হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের একটি ফিল্ম, যেটা এখন ওটিটি রিলিজ হয়ে গেছে। ফিল্মটার নাম হলো মুঞ্জিয়া, যেটা খুবই একটা বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল, যেটা একটা হরর ইউনিভার্সের মধ্যে পড়ে, স্ত্রী টু, ভেরিয়া এরকমই। তো এই ফিল্মটা দেখলাম ফাইনালি। কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো মুঞ্জিয়া? এই ফিল্মটার এক লাইনে কথা যদি আমি বলি, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। আমার কিন্তু স্ত্রী টু এর মতো মনে হয়নি, আমার কিন্তু স্ত্রী এর মতো মনে হয়নি, আমার ভেড়িয়া আমি বলবো তাও এর থেকে অনেক বেটার ফিল্ম ছিল, ঠিক আছে। কিন্তু এই ফিল্মটা আমার একটা খুবই ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। এর কমেডি আমার জন্য, যেহেতু আমি এরকম কমেডির সিনেমা প্রচুর দেখে নিয়েছি এখন, তাই জন্য এর যে কমেডিটা সেটা আমি জানি যে এর ফরম্যাট কিরকম হবে, এর কনসেপ্ট কিরকম হবে। এর কমেডিটা মাঝখানের কিছু পোর্শন আমার ভালো লেগেছে, যেখানে সত্যরাজের এন্ট্রি হয়, যেখানে তার বন্ধুর ক্যারেক্টারটা মানে থাকে, ঠিক আছে, সেই জায়গাগুলো কমেডিগুলো আমার একটু ভালো লেগেছে। বাকি ওভারঅল যে পুরো কমেডিটা আছে, সেটা আমার কাছে, আমার জন্য প্রচুর ফ্ল্যাট যায়, আমার কাছে একদম নর্মাল মনে হয়। এবং এই যে ডিরেক্টর আদিত্য সরপোদ্দার, এ রিসেন্টলি কিছু একটা সিনেমা বার করেছিল জি5-এ, এরই ডিরেক্ট করা সিনেমা, যেটার নাম হচ্ছে, ওই রিতেশ দেশমুখ ছিল, সোনাক্ষী সিনহা ছিল, কি বেশ একটা নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। তো আহ, রউ টু রৌতিকি না কি একটা নাম বেশ আমি ভুলে যাচ্ছি, তো বাদ দিন। তো ওই ফিল্মটাও আমার ভালো এক্সপেকটেশন ছিল যে কমেডিটা হেভি হবে, কিন্তু ওই ফিল্মটাও সেই একটা ঠিকঠাক ফিল্মই হয়ে রয়ে যায়। খুব একটা হেভি কনসেপ্ট ওটা ছিল না, বা খুব একটা পাঞ্চ লাইন্স হেভি ফিল্ম ওটা ছিল না। এটাও কিন্তু খুব একটা হেভি পাঞ্চ লাইন্স ফিল্ম বা কমিক টাইমিং ফিল্ম একটা এরকম না। স্ত্রী টু বা স্ত্রী যেরকম ফিল্ম, ঠিক আছে, সেরকম ফিল্ম মোটেও না এটা। এটা একটা, যেহেতু খুব একটা মিড বাজেটের ফিল্মে এসেছিল, ঠিক আছে, জেনারেল অডিয়েন্স যারা ছিল, নিউট্রাল অডিয়েন্স, ঠিক আছে, তারা এই ফিল্মটাকে খুব দারুণভাবে হিট করায় এবং বক্স অফিসে 100 কোটি টাকা নেট কালেকশন করে। ওয়ার্ল্ড ওয়াইড 100-র বেশি কালেকশন করে, 110-এর ওপরে। তো তাই জন্য এই ফিল্মটা খুব একটা হিট, একটা খুবই সুন্দর ফিল্ম হয়ে রয়ে গেছিল। কিন্তু বক্স অফিসের নিরিখে যদি এই ফিল্মটা আমাকে বিচার করতে বলেন, আমি বলবো এটা খুবই একটা ঠিকঠাক, মানে একটা ওকে ওকে একটা ফিল্ম, ঠিক আছে। যারা এরকম ফিল্ম দেখে নিয়েছে, বা যারা মানে স্ত্রী টুই বা স্ত্রী যারা দেখেছে, সরি, স্ত্রী যারা দেখেছে, ঠিক আছে, ভেড়িয়া যারা দেখেছে, তাদের কাছে এই ফিল্মটা নতুন কি মনে হতে পারে আমার তো কিছু মানে বুঝে ওঠে আসে না। তো আমার একটা খুবই নর্মাল স্ক্রিন প্লের সাথে চলতে থাকা, একটা খুবই জানা জানা পাঞ্চ লাইন্স, খুবই একটা সাটেল কাইন্ড অফ কমেডি আমার মনে হয়েছে এটা। এবং এই সিনেমার পারফরমেন্সে যদি কথা বলি আমি, এখানে যে হিরো আমাদের প্রোটাগনিস্ট, তাকে খুবই মানে একটা ইনোসেন্ট ছেলে দেখানোর মানে এর চেষ্টা হয়েছে, যেরকম মানে সে কিছুই জানে না, ঠিক আছে। এবং সে কিন্তু কমেডি খুব একটা হেভি পুল আপ করেনি, তাকে কমেডি পাঞ্চ লাইন্স দেওয়াও হয়নি। সার্ভারি ওয়াক তাকে ঠিকঠাক এখানে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। তার সাথে সাথে এখানে যে তার বন্ধুর ক্যারেক্টারটা আছে, আমার মনে হয় সে এখানে বেটার কাজ করেছে। যে স্পিলবার্গ যার এখানে নাম, ঠিক আছে, সে খুব ভালো কাজ করেছে। তার থেকেও হেভি আমার লেগেছে সত্যরাজকে। সত্যরাজ এখানে অনেকটা কমেডি পুল আপ করতে সাকসেস হয়, তার কাজটা আমার বেশ ভালো লেগেছে। বাকি এই কাজটা মানে মুঞ্জিয়াটা, এটা অনেকটাই ওই মানে হরর দিকটাকে বেশি এক্সপ্লোর করেছে, মানে কমেডিটা খুবই সাটেল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা একটা ঠিকঠাক স্ক্রিন প্লের সাথে চলা, একটা ঠিকঠাক পারফরমেন্স দেওয়া একটা ফিল্ম। খুব একটা হেভি ডিজাইন নয় ফিল্মটা, এবং ফিল্মটার কনসেপ্টটাও খুবই একটা নর্মাল কনসেপ্ট। এবার এখানে ভিএফএক্স এর যদি কথা বলি, আমি ভিএফএক্সও খুবই কমজোর আমার মনে হয়েছে, শুধু ওই ভূতটার জন্য না, বাকি অন্য জায়গাতেও ভিএফএক্স অনেক কমজোর মনে হয়েছে। গানগুলো খুব ভালো, সিনেমার বেশ গানগুলো যে কটা আছে সে কটা কিন্তু খুবই ভালো গান। এবং এই যে একটা লাভ স্টোরি এখানে দেখাতে গেছে, ঠিক আছে, লাভের যে অ্যাঙ্গেলটা, সেটা আমার মনে হয় কোথাও না কোথাও কি ফিল্মটার একটা অ্যাডভান্টেজ কাজ করেছে। লাভ স্টোরিটা বেশ ভালোভাবে দেখিয়েছে, যদিও রুটিন একটা নর্মাল দেখা দেখা লাভ স্টোরি, ঠিক আছে, যে বন্ধুদের মধ্যে প্রেম, সেটা মানে একজন বলতে পারছে না, তো এটা খুবই দেখা আমাদের। ওভারঅল ফিল্মটা আমার জন্য ঠিক মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করেনি। আমি তো বলবো আমার এর থেকে ভেড়িয়া অনেক বেশি বেটার লেগেছিল, ঠিক আছে। এই ফিল্মটা আমার সেরকম একটা আপ টু দ্য মার্ক মনে হয়নি, একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা মুঞ্জিয়া দেখেছেন, থিয়েটারে দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন যে থিয়েটারে দেখার এক্সপিরিয়েন্সটা আপনাদের কীরকম লেগেছিল। এবার এই ফিল্মটা যদি আপনি অডিয়েন্স থিয়েটারের সাথে বসে দেখেন, তবুই কিছু জায়গা চলে যাবে, ঠিক আছে, হাসির মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু সেখানে অনেক অডিয়েন্স থাকে, ঠিক আছে। তাই জন্য মানে আপনার তবেই হয়তো অতটা কিছু মনে হবে না লু ফলসগুলো। কিন্তু যদি আপনি একা দেখেন বা টিভিতেও দেখেন, সেখানে কিন্তু আপনি যথেষ্ট এই ফিল্মটার মানে উইকনেসটা বুঝতে পারবেন, যে কমেডিটা কিন্তু খুব একটা দম নেই কমিক পাঞ্চ লাইন্সগুলোতে। থিয়েটারে দেখলে তাও চলে যাবে, একবার ঠিকঠাক আছে, কিন্তু রিপিট ভ্যালু এই ফিল্মটা নেই, একদমই নেই আমি মনে করি। তো যারা এই ফিল্মটা ওটিটিতে দেখেছেন, এখন ওটিটিতে রিলিজ হওয়ার পর তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে।
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।